তো দেখো আমাকে পরামিতিক সমীকরণ থেকে বৃত্তের সুন্দর একটা প্রবলেম। তো x ইজিক্যাল টু a cos থিটা প্লাস b sin থিটা, y ইজিক্যাল টু a sin থিটা মানে b cos থিটা হলে এটা কোন কণিকের সমীকরণ? ঢাকা ইউনিভার্সিটি 2021 আসছিল। তো তুমি বুঝতেই পারতেছো, তুমি যদি এটাকে বড় করো, এটাকে বড় করে যোগ করে দাও, তাহলে কিছু একটা হবে, কোন একটা কণিক পাওয়া যাবে। ঠিক আছে, তো চলো দেখি এটাকে আমরা স্কোয়ার করি। হ্যাঁ, স্কোয়ার করি, তাহলে কি হবে? এক্স স্কোয়ার। ঠিক আছে, এক্স স্কোয়ার সমান কি হবে? এ স্কোয়ার কজ স্কোয়ার থিটা প্লাস 2ab বলতে পারো কস থিটা সাইন থিটা প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা তুমি সুযোগ থাকলে এভাবে করে নিবা। এটাকেও বড় করো, তাহলে কি থাকে? ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তুমি অনেকটা আন্দাজ করতে পারতেছো এটা কোন দিকে যাচ্ছে, তো বুঝলে খুবই ভালো। কস থিটা সাইন থিটা প্লাস বি স্কোয়ার কজ স্কোয়ার থিটা। ঠিক আছে, এখন একটা কাজ করো, এখন তুমি যোগ করে দাও এই দুটাকে। এটাকে 1 2 চিন্তা করতে পারো, ইকুয়েশন যোগ করে দাও। তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কি হবে? এ স্কোয়ার যদি নাও, এ স্কোয়ার, হ্যাঁ মানে তুমি এই দুটো যোগ করলে কি থাকবে? এ স্কোয়ার কমন নিলে কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1 টু 1, ওটা লেখা লাগবে না, এটা কাটা, দেখো সেম জিনিস। আর এখানে কি হবে? প্লাস বি স্কোয়ার ইন্টু কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, মানে বুঝতে গেছো 1। তো ব্যাপারটা দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, যেটা কিনা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ। এবং এই বৃত্তের ব্যাসার্ধ কত? এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই না? এটা কি? এটা তো হচ্ছে তোমার আর স্কোয়ার, তাই তো? আচ্ছা, তো ধরো তোমাকে এখন বললো যে এখানে এরকম ধরো বলে দিল, আচ্ছা ধরো এর মান দেওয়া আছে 4 আর বির মান দেওয়া আছে 3, তাহলে এটা কিসের সমীকরণ? এটার ব্যাসার্ধ বের করতে বলবো। তো তুমি সিম্পল ওয়েতে এইভাবেই তুমি বের করবা। ঠিক আছে, এভাবে বের করবা, তাহলে কি থাকে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে তুমি সিম্পল এভাবেই এইভাবে বসাই দিয়ে এইভাবে নিয়ে আসবা, বের করবা। তাহলে এ স্কোয়ারের মান যদি বসাই, এর মান কত? 16 প্লাস 3 স্কোয়ার মান কত? 9, 25, অর্থাৎ 25 হচ্ছে এখানে আর স্কোয়ারের মান। তাহলে ব্যাসার্ধ হবে আর সমান 5, তাই না? তাহলে প্রবলেমটা তোমাকে যেভাবেই দিক সেভাবে তুমি পারবা। আসলে বৃত্তের পরামিতিক সমীকরণের ব্যাপারটা কি? ধরো এক্স ইজিক্যাল টু, আমি তোমাকে বলতেছি, দেখো এ কস থিটা প্লাস ধরো বি থাকলো, ওয়াই ইজিক্যাল টু ধরো এ সাইন থিটা প্লাস সি থাকলো। এরকম পরামিতিক সমীকরণ দিয়ে যদি দেয়, বললো যে বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ বের করো বা বৃত্তের সমীকরণটা নিয়ে আসো, পারবা না? তো বৃত্তে দেখো তোমার কেন্দ্র কত? কেন্দ্র হচ্ছে তোমার এই যে বি কমা সি। ঠিক আছে, কেন্দ্র বি কমা সি, আর এই এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, এখন তুমি কি চাইলে তুমি সির মানটা বের করতে পারবা না? সি মানে কনস্ট্যান্ট, এখানে কেন্দ্র আর কি সি চলে আসছে, যাই হোক, বাট তুমি ধরে নাও কে ওটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে কি হবে? তাহলে ওই ভূত স্কোয়ার মানে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাই না? এটা করলেই তো হয়, তাই তো? আচ্ছা, তুমি চাইলে এটা বসাতে পারো। তাহলে দেখো বৃত্তের সমীকরণটা কি হতে পারে, দেখো তো। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে তুমি -2 দ্বারা গুণ করবা, -2b মাইনাস 2c, আর সির মানটা হচ্ছে এটা, প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাই তো? তাহলে এটা হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ, এরকম চাইতে পারে। ঠিক আছে, আবার ধরো যে এখানে কি বলতে পারে, তো এটা তুমি আসলে বৃত্তের সমীকরণ পাইলা। ঠিক আছে, ধরো তোমাকে এরকম বললো যে এক্স ইজিক্যাল টু ধরো 5 cos থিটা প্লাস 2, y ইজিক্যাল টু 5 sin থিটা প্লাস 3 বা -3, যেটাই বলো কেন। এই বৃত্তের কেন্দ্র কত? কেন্দ্র হচ্ছে কত বলো তো? কেন্দ্র হচ্ছে তো আমি তোমাকে বলছিলাম যে এটা কেন্দ্র যে থাকবে সেটা 2,3, আর এটা হচ্ছে তোমার ব্যাসার্ধ। তুমি চাইলে এটাকে এভাবে সিম্পলিফাই করতে পারো যে x - 2 সমান 5 cos থিটা, ঠিক আছে, y - 3 সমান 5 sin থিটা। এভাবে করে এটাকে তুমি স্কোয়ার করে যোগ করলা, তাহলে কি হবে? x - 2 হোল স্কোয়ার প্লাস y - 3 হোল স্কোয়ার সমান 5 স্কোয়ার। এই যে বৃত্ত হলো, যেখানে কেন্দ্র হচ্ছে এখানে 2,3 আর ব্যাসার্ধ হচ্ছে 5 একক। তো তুমি চাইলে এটা যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারো, সিম্পল ভাবে এভাবেই x - b a cos থিটা, বুঝছো? তারপর স্কোয়ার করে দিলা, করে দিয়ে আর কি যে এইভাবেই করতে পারবো আমরা। আশা রাখি বুঝছো।